নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026-এ ভারতবর্ষে কি হতে চলেছে সেটা নিয়ে আপনাদের একটু আগাম কিছু জানাবো। কারণ হচ্ছে 2024 বলুন, 2025 বলুন, আমার প্রতিটা ভবিষ্যৎবাণী বছরের শুরু থেকে শেষ অবধি সব কটি কিন্তু মিলে গেছে। তাই আমি চাইবো যে ভারতবর্ষের 2026 শুরুতে যে প্ল্যানেটারি পজিশন আমরা পাচ্ছি, অর্থাৎ ভারতবর্ষের কিন্তু দেখা যাচ্ছে বৃষ লগ্ন, এবং সেখানেই কিন্তু 2026 রাশি দিয়ে অর্থাৎ চন্দ্র সেই স্থানে এসে উপস্থিত হচ্ছে বৃষ রাশিতে। দ্বিতীয়ভাবে থাকছে কিন্তু বৃহস্পতি, চতুর্থে থাকছে কেতু, এবং অষ্টম স্থানে চলে গেছে দেখুন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। নবমে কোনো প্ল্যানেট নেই, দশমে রয়েছে রাহু এবং একাদশে থাকছে শনি। এবং যে সময় নতুন বছর শুরু হচ্ছে সেই সময় শনির সাথে চন্দ্রের একটা যোগ সূত্র তৃতীয় অ্যাসপেক্টে কিন্তু অবশ্যই হচ্ছে। কাজেই এই যে ভারতবর্ষের প্ল্যানেটারি পজিশন, প্রথম কথাই আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এখন কিন্তু ভারতবর্ষের মঙ্গলের দশা চলছে। আর মঙ্গলের দশায় কি ভারতবর্ষের হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমি আগেই কিন্তু একটা এপিসোড করেছিলাম। যারা এখনো সেটা দেখে উঠতে পারেননি, অবশ্যই আমার সেই এপিসোডে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে ইউটিউব চ্যানেলে চলে যান, পাবেন। এখানে আমি সবার প্রথম বলবো, যেহেতু মঙ্গলের দশা ভারতবর্ষের চলছে আর সেই মঙ্গল ভারতবর্ষের লগ্ন সাপেক্ষে অষ্টমে গিয়ে বসে রয়েছে, তার ফলে কিন্তু বছরের শুরু থেকেই যুদ্ধকালীন পরিস্থিতি আমরা প্রবলভাবে দেখতে পাবো। এবং যেহেতু মঙ্গল চতুর্থ অ্যাসপেক্টে শনির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকে অর্থাৎ 20শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আবারও কিন্তু আমরা একসাথে অনেক মৃত্যু মিছিল দেখতে পাবো। আমরা কেউই কিন্তু এই ধরনের জিনিস চাই না। ঈশ্বরের কাছে সব সময় কামনা করি যেন প্রতিটি মানুষই ভালো থাকতে পারে, কিন্তু প্ল্যানেট তো কাউকে ছেড়ে কথা বলে না। কাজে সেই জায়গা থেকে বলবো, প্লেন ক্র্যাশ হওয়ার কিন্তু একটা কানেকশন প্রবলভাবে কিন্তু রয়েছে। আর কি না, ভারতবর্ষের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে একাদশপতি বৃহৎপতি কিন্তু আসছে। কাজেই রিসেশন একটা পিরিয়ড কিন্তু 2026-এ ইউএসএ বলুন, ইউকে বলুন, ফ্রান্স বলুন, বিভিন্ন দেশে আমরা দেখতে পাবো, অস্ট্রেলিয়া বলুন, কিন্তু সেই সাপেক্ষে ভারতবর্ষেও হবে। তবু অন্যান্য দেশের সাপেক্ষে ভারতবর্ষ কিছুটা স্টেবল পজিশনে কিন্তু থাকবে, এটা কিন্তু আমার প্রেডিকশন থাকলো। এবং এই সময়টা প্রচুর মানুষের কিন্তু জব চলে যাবে, কারণ হচ্ছে রাহু দশম ভাবে ভারতবর্ষের রয়েছে এবং তার নিজের নক্ষত্রে শতভিসায় রয়েছে। অর্থাৎ মডার্ন কোনো টেকনোলজি একদম ভারতবর্ষকে কিন্তু গ্রাস করবে। বিভিন্ন সেক্টরে এআই যুগ কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। এটা আরো নতুন ভাবে, আরো নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন কিছু ইলেকট্রনিক্সের দিকে আমরা কিন্তু পাবো। মিসাইল বা বিভিন্ন রকম ডিফেন্স সেক্টরের ওপর ভারতবর্ষ 2026-এ অনেক বেশি এগিয়ে যাবে। এবং ইলেকট্রনিক্স জিনিসে বা পরমাণুর জায়গা থেকে বা বিভিন্ন রিসার্চের দিক থেকে, অ্যাভিয়েশনের দিক থেকে আমরা কিন্তু অনেক ভারতবর্ষ স্ট্রং হয়ে যাবে। এবং এই সময় দেখা যাচ্ছে ভারতবর্ষের চতুর্থভাবে, অর্থাৎ বিভিন্ন স্টেট নিয়ে তো ভারতবর্ষ তৈরি হচ্ছে, বিভিন্ন স্টেটে কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি বছরের শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাবো। বিশেষত জুলাই আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন স্টেটে, আমি এর আগেও বহু স্টেটের নাম আপনাদের বলেছি, যেরকম কাশ্মীরে হতে পারে, যেরকম উত্তরপ্রদেশে হতে পারে, ওয়েস্ট বেঙ্গলে হতে পারে, বিভিন্ন স্টেটে কিন্তু আমরা কিছুটা ডিস্টার্ব কিন্তু এই সময়গুলোতে পাবো। তার
তার পাশাপাশি ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের কিন্তু আবারও বলছি আপনাদের প্রত্যেকটা মানুষকে, বৃহস্পতি কিন্তু 2রা জুন মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এক্সল্টেড হবে এবং ভারতবর্ষের সাপেক্ষে সেটা কিন্তু 3য় ভাব হবে। আর ভারতবর্ষের চতুর্থতে 31শে অক্টোবর 2026-এ বৃহস্পতি কিন্তু সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। সিংহ হচ্ছে আমাদের দেশ, সিংহ হচ্ছে আমাদের নেতৃত্ব দেওয়ার জায়গা এবং প্রধান যে জায়গাটা সেটা কিন্তু বৃহস্পতি সেখানে প্রবেশ করবে। বৃহস্পতি কিন্তু সোনাকে দেখে 2026-এর অক্টোবরের পর থেকে সোনা বর্তমানে যে দামে রয়েছে 1,24,000 বা 23 বা 25, তার থেকে পুরো প্রায় ডবল হয়ে যাবে। এটা আমার কথা, আমি আগেও যখন 1 লাখ টাকা সোনা হয়ে যাবে 1 বছর 1.5 বছর আগে থেকে বলেছিলাম, তখন কিন্তু যারা আমার কথা শুনে কিনেছিল আজকে তারা প্রচুর প্রফিট করেছে, প্রফিট বুক করতে পেরেছে। ঠিক একইভাবে কিন্তু আবারও আমার ভবিষ্যৎবাণী যে সোনা কিন্তু 2026-এ 31শে অক্টোবরের পর দারুণভাবে কিন্তু আবারও কিন্তু প্রচুর দাম বেড়ে যাবে, অর্থাৎ প্রায় দ্বিগুণ দাম কিন্তু তার, অর্থাৎ 2.5 লাখ টাকা মতন কিন্তু আমরা দেখতে পাবো। কাজেই এখন থেকে যারাই পারবেন সেটা আপনি পেপারসের মাধ্যমেই কিনুন, সেটা আপনি গোল্ডের কোনো কয়েন কিনুন, যেভাবেই হোক আপনি গোল্ড সঞ্চয় করুন। তার পাশাপাশি কিন্তু আমি বলে থাকবো সিলভারেরও মার্কেট কিন্তু অনেক বেটার জায়গায় যাবে। সিলভার আবারও কিন্তু এবছরের একদম জুন মাস থেকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কিন্তু প্রতিদিনই দাম বাড়ছে। এটা 60 ক্রস করে বেরিয়ে যাবে কিন্তু মে জুনের পর থেকে। কাজেই যারা সিলভারেও ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্ট সেক্টর, তাদেরকে বলবো যে এই সময় কিন্তু আপনারা যতটুকু পারবেন ইনভেস্টমেন্ট কিন্তু করে রাখুন। আর একটা, যেহেতু ভারতবর্ষের মঙ্গলের বছর, আপনারা অলরেডি দেখতেন SRIR এর মাধ্যম দিয়ে অনেকে কিন্তু চলে যেতে হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষে যারা সঠিক মানুষ তারাই কিন্তু ভারতবর্ষে থাকবে এবং ভারতবর্ষের ল্যান্ড কিন্তু ভারতবর্ষের দিকে আবারও কিন্তু আসবে, অর্থাৎ POK ভারতবর্ষের সাথে যুক্ত হয়ে যাবে। যুদ্ধকালীন জায়গা থেকে ভারতবর্ষ হয়তো যুদ্ধ করবে পাকিস্তানের সাথে, কিন্তু জয় লাভ করবে ভারতবর্ষ। এটাও কিন্তু আমার ভবিষ্যৎবাণী থাকলো। এবং 12ই আগস্ট একটা কিন্তু গ্রহণ রয়েছে, এই গ্রহণ কিন্তু কর্কট রাশির ঘর থেকে হবে এবং সেই সময় একাধিক প্ল্যানেটের কানেকশন কিন্তু আমরা পাবো কিন্তু সেই কর্কট রাশির এবং অশ্লেষা নক্ষত্রের দ্বারা কিন্তু এটা সৃষ্টি হবে। অশ্লেষা বোঝায় হচ্ছে পয়জনকে, কোনো না কোনো ভাবে, সেটা বায়োলজিক্যাল ওয়ার হতে পারে, যেভাবে হোক একটা বিষক্রিয়া কিন্তু আমরা এই সময়ের পর থেকে কিন্তু দেখতে পাবো। কাজেই সেদিক থেকে আমি প্রতিটা মানুষকে বলবো খুবই সতর্কতা রাখবেন এবং ভারতবর্ষ কিন্তু অনেক দিক থেকে ডেভেলপও করবে। যেমন স্পিরিচুয়ালিটির দিক থেকে ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে, আরও কিন্তু চারিদিকে মন্দির হবে, এটা আপনারা দেখে নিন। আস্তে আস্তে কিন্তু মানুষের আধ্যাত্মিকতার দিকে কিন্তু মানুষ এগিয়ে যাবে। তার পাশাপাশি ভারতবর্ষে কিন্তু প্রচুর পরিমাণে আস্তে আস্তে ফ্যাক্টরি তৈরি হবে, যেগুলো হয়তো আমরা চায়না থেকে নিচ্ছিলাম, যেগুলো হয়তো আমেরিকার থেকে নিচ্ছিলাম, সেই ধরনের জায়গা থেকে আর্মস বলুন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলুন, আস্তে আস্তে ভারতবর্ষে ফ্যাক্টরিগুলো কিন্তু অবশ্যই 2026 থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হতে থাকবে এবং 2032 সাল থেকে ভারতবর্ষের একটা নতুন যুগ ভারতবর্ষে কিন্তু সৃষ্টি হবে। নতুনভাবে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমরা 2027 একটা কিন্তু চেঞ্জের জায়গা কিন্তু আসবে। ভারতবর্ষে 2026-এর মার্চ মাসের পর থেকে ল অ্যান্ড অর্ডারের ওপর বিশেষ কিছু রুলস কিন্তু আসবে, কিছু ল কিন্তু চেঞ্জ হবে। তার পাশাপাশি এডুকেশন সেক্টরের সিস্টেমের ওপর কিছু চেঞ্জ কিন্তু আসবে ভারতবর্ষে।
এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন স্কুলে, প্রাইভেট স্কুলে যে প্রচুর অর্থ নিয়ে স্টুডেন্টদের ভর্তি নেওয়া হয়, এর ওপরেও কিন্তু একটা আইন আসার জায়গা কিন্তু রয়েছে। এবং কিছু ধার্মিক জায়গা থেকে বা আধ্যাত্মিক জায়গা থেকে আরো বেশি উন্নতির জায়গায় ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাবো। তবে শুধু ভারতবর্ষ না, অন্যান্য দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি প্রবলভাবে 2026 আমরা পাবো। এবং রিসেশন পিরিয়ড, প্রচুর মানুষ যারা বিদেশে ছিল তারা কিন্তু বাধ্য হয়ে ভারতবর্ষে কিন্তু ফিরে আসবে। এবং তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কর্মের একটা জায়গা, আপনাদের বলবো আপনারা যে সেক্টরে কাজ করছেন না কেন, স্কিল কিন্তু আরো বাড়াবেন। এবং এই সময় 2026 থেকে মানুষকে খুব লড়াই করে নিজের স্কিল দিয়ে কিন্তু এস্টাবলিশড হতে হবে। কাজেই দক্ষতার জায়গা থেকে কিন্তু ভারতবর্ষ অনেক অংশে কিন্তু এগিয়ে যাবে। আমি বললাম অনেক রিসার্চ লেভেলে কাজ অনেক বেশি হবে। ক্যান্সারের ওপর অনেক নতুন নতুন কিন্তু ইনজেকশন বলুন, অনেক মেডিসিন কিন্তু বেরিয়ে আসবে। এবং বিভিন্ন সেক্টরের ওপর দিয়ে বিশেষত আমরা দেখেছি রাহু যখন শতভিষা নক্ষত্রে যায়, নতুন কেউ কোনো কিছুকে লঞ্চ করে দেয়। 2025-এর এন্ড থেকে 26 এই সময়ও কিন্তু নতুন কিছু কিন্তু আমরা পাবো। কাজেই ভারতবর্ষের দিক থেকে কিন্তু একটা চ্যালেঞ্জিং টাইম থাকবে এই সময়। এবং আমি প্রতিটা মানুষকে বলবো মিলে মিশে থাকুন। জঙ্গি কিন্তু কোনো ধর্মের হয় না, জঙ্গি জঙ্গিই হয়। কাজেই মানুষ আমরা সবাই ভারতবর্ষে যাতে সর্বধর্মের মানুষ মিলে মিশে থাকতে পারি, প্রত্যেকে নিজের ধর্মটাকে যাতে সম্মান করতে পারি এবং অন্যের ধর্মকেও আমরা যাতে ছোট না করতে পারি, মানুষ ধর্ম যাতে আমরা পালন করতে পারি, মানবিকতা বোধ যাতে আমাদের মধ্যে থাকতে পারে, আমরা একে অপরকে হেল্প করতে পারি, রেসপেক্ট দিতে পারি। এবং এই বছরে আমরা প্রচুর কিন্তু ডিভোর্সও দেখতে পাবো। এই 2026 সালে কিন্তু প্রচুরভাবে মানুষের মধ্যে ইগো চলে আসবে, লড়াই চলে আসবে, যার ফলে আমি বলবো ডিসিপ্লিন লাইফের মধ্যে কিন্তু আপনারা আসুন। ডিসিপ্লিন লাইফ, মেডিটেশন, চ্যান্টিং, বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। প্রকৃতির সাথে থাকুন, বাড়িতে গাছপালা লাগান, বাগান করুন, যাদের জায়গা জমি রয়েছে ছাদে করুন এবং প্রচুর পরিমাণে গাছ ডোনেট করুন। প্রত্যেককে উপহার দিতে থাকুন, প্রকৃতির যত্ন নিন, না হলেই কিন্তু সুনামি, ভূমিকম্প, নানান রকম জিনিস আমাদের কিন্তু আরো কষ্ট দিয়ে থাকবে। কাজেই বন্ধুরা, পরপর আমার এপিসোড থাকবে, প্রত্যেক মাসের ওপর থাকবে। ওভারঅল একটা ভারতবর্ষ সম্পর্কে বলে গেলাম। প্রত্যেকটা ভারতবাসীকে আমি জানাবো যার যার নিজের নিজের স্কিলের ওপরে অবশ্যই কিন্তু আরো বেশি পারদর্শিতা লাভ করুন। আর কিছুটা কিন্তু আপনারা মেটাল সংগ্রহ করুন, অর্থাৎ সেটা সোনা হতে পারে, সেটা রূপো হতে পারে, সেটা তামা হতে পারে, সেটা প্ল্যাটিনাম হতে পারে। আর শেয়ার মার্কেটে নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে দিদি 2026-এ কোন শেয়ারগুলো কিনলে আমরা প্রফিট পাবো। প্রথম কথাই বলি, যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, খুব শেয়ার মার্কেট 2026-এ খুব ফ্ল্যাকচুয়েট হবে, 10 দিন উঠবে আবার 5 দিন ডাউন থাকবে, এরকম হবে। কাজে খুব ভালো স্কিল না থাকলে আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তার থেকে আপনি এসআইপি করবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ব্যাংকিং সেক্টর কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা পাবো, গোল্ড সেক্টরে আমরা ইমপ্রুভমেন্ট পাবো, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট, কারণ রবি হচ্ছে ধন্বন্তরী কারক গ্রহ। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু 2026-এ আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবো। ডিফেন্স সেক্টরে শেয়ারে কিন্তু অনেকটা বেশি গ্রোথ আমরা 2026-এ কিন্তু পাবো। অ্যাভিয়েশন সেক্টরে কিন্তু আমরা অনেকটা গ্রোথ পাবো এবং কিছু গাড়ির সেক্টরে, যেগুলো ব্যাটারি চালিত গাড়ি বা গ্রিন এনার্জি সেক্টরে আমরা কিন্তু অনেকটা গ্রোথ পাবো। এই ধরনের সেক্টরে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে বিশেষজ্ঞ পরামর্শ অবশ্যই করিয়ে নেবেন।
আর যারা আরো নিজেদের সম্পর্কে জানতে চাইছেন যে স্পেসিফিকভাবে আপনার কোন মাস, কোন তারিখ, কোন কালার, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের ডিটেলসে কিন্তু যারা আমার কাছে আসেন তাদের বলি। কোন সময় বিয়ে করলে ভালো হয়, বাচ্চা কোন সময় নিলে ভালো হবে, এভরিথিং, কোন দিনে আপনি ফিক্সড ডিপোজিট করবেন, এভরিথিং কিন্তু আপনাদের একটা গাইডলাইন আমি করে দিই। তার জন্য কিন্তু আমাকে চেম্বারে যারা আসতে চাইছেন অবশ্যই আমার হেল্পলাইন নাম্বার 6290513152, আরেকটি নাম্বার 8697339671-এ যোগাযোগ করবে। আর আপনাদের জন্য কিন্তু এই 50 উল্টি তৈরি করেছি কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতে মায়ের কাছে কিন্তু এটা করেছি। এটাতে আপনাদের কিন্তু অনেক বাধা নাশক দূর হয়ে যাবে, আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং এনিমি প্রবলেম চলে যাবে, বাস্তুদোষ চলে যাবে। যারা নিতে চাইছেন এটা সম্পূর্ণ উপহার হিসেবে থাকবে। বুকিং নাম্বারে আপনাদের নাম, অবশ্যই ফোন নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ করবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে, সেখানে অবশ্যই যোগাযোগ করুন। প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে ইউটিউব চ্যানেল দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে আমি কিন্তু লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলে থাকি। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। প্রতিটি এপিসোডেই কিন্তু আপনাদের জন্য বিশেষ বিশেষ পর্ব থাকবে এবং কার কোন দিক থেকে উন্নতি হবে, কোন রাশি এবছর লটারিতে প্রাপ্তি হবে, এভরিথিং আমি কিন্তু আলোচনা করব। তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। চ্যানেলটিকে আপনারা দেখেন কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটিকে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠান দেখতে গেলে চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি আবিরা বাসু, বেহালা থেকে এসেছি। বৈশাখীর কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল জীবনের, সেগুলো থেকে আমি প্রচুর উপকার পেয়েছি। আর সব থেকে প্রত্যক্ষভাবে আমি যেটা পেয়েছি, আমার মেয়ে চাকরিতে একটু সমস্যা ছিল, অনেক জায়গায় ট্রাই করছিল কিন্তু ঠিকমতো চাকরি পাচ্ছিল না। ওনার কাছে এসে আমার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দিল্লিতে থাকে এখন, মানে খুবই ভালোভাবে আছে, কোনো প্রবলেম নেই। আর আমার ছেলেও একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিলো, যা হয় বাচ্চাদের, একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিলো লকডাউনের জন্য। অনেক বাচ্চাই তো এরকম হয়েছে, তো আমার ছেলেরও এরকম প্রবলেম হয়েছিল। উনি আমাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমি তারাপীঠে ওনার সঙ্গে গিয়েছি, উনি আমার 2 ছেলে মেয়েকেই এমন করে দিয়েছেন যে আগের থেকে একদম সম্পূর্ণভাবে তারা চেঞ্জ, অন্যরকম একদম। মানে এতটা ভালো ফল আমি আশাই করতে পারিনি। মানে না সামনে দেখলে লোকে বিশ্বাস করতে পারে না, তো মানে এলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা কতটা ভালো। যেটা আমি পেয়েছি আমার নিজস্ব ভাবে, আমি আমার মানে অন্তর থেকে যেটা ব্যক্ত করতে পারছি, সেটা আপনারা এলে বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা কাজ হয়। এই প্রফেশনে তো অনেক লোকই আছে, অনেকেই অনেক জায়গাতে আমি এর আগে গিয়েওছি, কিন্তু কাজ আমার কিছুই হয়নি সেরকম ভাবে। কিন্তু ওনার কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি।